আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামিক সুফলি আমল ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতারা কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানব দাজ্জালের বিষয় সম্পর্কে। দাজ্জালের মরণ গেট। সম্মানিত ভিজিটর, আপনারা কি জানেন দাজ্জালের মরণ গেট কোথায় বা কোনটি? হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন কোথায়? ইসরায়েলের একটি বিশাল আকৃতির সাদা শ্বেত পাথরের তৈরি এক ফটকের নিচে হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন এবং এই গেটটি ইতিমধ্যে ইহুদিরা নির্মাণ করে ফেলেছে। ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে প্রায় 15 কিলোমিটার দূরে সেই গেটটি নির্মাণ করা হয়েছে। আপনারা যদি সেই গেটটি দেখতে চান তাহলে গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। আপনারা জানেন এই দাজ্জালকে হত্যা করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি আকাশ থেকে দুজন ফেরেশতার কাঁধে ভর করে সিরিয়ার দামেস্কে শহরে এক বিশাল মসজিদের মিনারে এসে নামবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শহীদ হাদিস থেকে জানা যায় হযরত ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল নিহত হবে। সেই দাজ্জাল মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল শহরেই প্রবেশ করবে এবং তার অনুসারীর সংখ্যা হবে প্রচুর। সমগ্র পৃথিবীতে তার ভয়াবহ ফিতনা ছড়িয়ে পড়বে। খুবই অল্প সংখ্যক ঈমানদাররা তার সেই ভয়াবহ ফিতনা থেকে রেহাই পাবে। ঠিক সেই সময়ে দামেস্কে শহরের পূর্ব পাশে অবস্থিত এক সাদা মিনারের উপর হযরত ঈসা আলাইহিস সালাম দুজন ফেরেশতার কাঁধে ভর করে আকাশ থেকে অবতরণ করবেন। জানা যায় সেই মসজিদটি আজ থেকে প্রায় 700 বছর পূর্বেই তৈরি হয়ে গেছে, ঠিক সেই স্থানে যার বর্ণনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে জানা যায়। সেখানে সমুদ্র নিচে আগুন থাকবে আর সেই আগুনের নিচে থাকবে পানি। শুনতেই অদ্ভুত মনে হলেও এটি সত্য। হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা, প্রশান্ত মহাসাগরের বিভিন্ন স্থানে পানির নিচ থেকে বর্তমান সময়ে আগুনের এবং উত্তপ্ত লাভা বের হচ্ছে। বিভিন্ন বর্ণনা থেকে পাওয়া যায় উত্তপ্ত আরব দেশগুলোতে শীতল বরফ জমতে শুরু করবে। আমরা দেখতে পাই গত 2 বছর ধরেই সেটি হচ্ছে। হাদিসে আরও আছে দাজ্জালের আগমনের সেই সময় ইরাক ও ইসরায়েলের মধ্যবর্তী ফুরাত নদী শুকিয়ে যাবে। সেখানে বিশাল এক স্বর্ণের পাহাড় ভেসে উঠবে আর সেই স্বর্ণের পাহাড় নিয়েই পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ লিপ্ত হবে। আমরা দেখতে পাচ্ছি বর্তমান ফুরাত নদী প্রায় 95% শুকিয়ে গেছে এবং দেশের সেনাবাহিনী সেই জায়গাটি ঘিরে রেখেছে। এর আগেই ইমাম মাহদী আত্মপ্রকাশ করবেন। তার নাম হবে মোহাম্মদ অথবা আহমদ, পিতার নাম হবে আবদুল্লাহ। তিনি আল্লাহর রাসূলের বংশধরদের মধ্য থেকে জন্মগ্রহণ করবেন। ইমাম মাহদী যেদিন আত্মপ্রকাশ করবে সেই দিনটি হবে শুক্রবার এবং মক্কায় 15 রমজানের দিন। আশ্চর্যের বিষয় হলো 2010 সাল থেকে মক্কার প্রতিটি রমজানই ছিল শুক্রবার এবং ক্যালেন্ডার দেখলে আমরা জানতে পারবো আগামী 2024 পর্যন্ত প্রতিটি 15ই রমজান শুক্রবার হবে। ইমাম মাহদী আগমনের সময়কার পরিস্থিতি খুবই ভয়ঙ্কর হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, অবশ্যই মানুষের উপর এমন একটি জামানা আসবে হত্যাকারী বুঝতে পারবে না কি কারণে সে হত্যা করেছে এবং নিহত ব্যক্তিও বুঝতে পারবে না কি কারণে তাকে হত্যা করা হয়েছে। যে ধন সম্পদ নিয়ে যুগের পর যুগ ধরে মানুষের মাঝে মারামারি কাটাকাটি, সেই সময় জমিন তার ভিতরের সমস্ত খনিজ সম্পদ ভূপৃষ্ঠ থেকে বের করে দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আরো বর্ণিত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিন তার ভূগর্ভস্থ স্বর্ণের টুকরো নিক্ষেপ করে দিবে। সময় খুব দ্রুত গতিতে শেষ হয়ে যাবে। সময়ের বরকত বলতে কিছুই থাকবে না। সেই সময় আপাদিত বিপদ মুসিবত এবং ভয়ঙ্কর পরিস্থিতির কারণে তাদের সময় কিভাবে কাটবে তা তারা টের পাবে না। অপরদিকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, ওই সময় পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন না জামানা নিকটবর্তী না হবে। অর্থাৎ
এত দ্রুত গতিতে সময় অতিক্রম করবে, একটা বছর মাসের সমান, আর একটা মাস সপ্তাহের সমান, সপ্তাহ একটা দিনের সমান, একটা দিন একটা ঘন্টার সমান, এবং একটা ঘন্টা একটা আঙুনের আঙ্গার জ্বলে ওঠার সমান হবে। হাদিসের ব্যাখ্যায় হাদিসের ভাষ্যকর মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা ইমাম মাহদী ঈসা সাল্লাম আগমনের সময় ঘটবে। তিনি আরো বলেন, এই ব্যাখ্যাটি স্পষ্ট, কেননা এই বিষয়টি দাজ্জালের বের হওয়ার সময় ঘটবে, আর দাজ্জালের আবির্ভাব এই দুজনের আগমনের সময়ই ঘটবে। উক্ত আলোচনায় ইমাম মাহদীর সাথে যুদ্ধ করার মতন তৌফিক এবং দাজ্জালের ফিতনা থেকে বাঁচে থাকার জন্য তৌফিক দান করুক, এবং আল্লাহ আমাদের সকল আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, এবং হাসবুনাল্লাহু ওয়া নিয়ামুল ওয়াকিল, আল্লাহ আমাদের অভিভাবক হিসেবে কবুল করুক। সকলেই বলি আমিন।